একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয়, একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। ছাড়ো তো চারা কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না। ছাড়ো তো চারা কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নাই গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নাই। বলি আমি মাশরিকুল আলাম, শুনে ওরে মুসলমান, বলি আমি মাশরিকুল আলাম, শুনে ওরে মুসলমান। সন্তানেরই জন্য তুমি, সন্তানেরই জন্য তুমি জমি রাখো না, পরশ পরের মরে গেলে শান্তি পাইবা না তুমি, পরস্পরে মইরা গেলে শান্তি পাইবা না। একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নাই। এই কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমার জীবনে তুমি যা কিছু করবে তোমার নিজের জন্য করো। আপনি 5 বিঘা জমি কিনেছেন, 5 বিঘার ভিতরে আপনার মরার টাইম চলে এসেছে। সেই 5 বিঘা জমি বলছেন আপনার মসজিদ থেকে এসে কমিটি এসে আপনার কাছে বলছে, ভাই ও খাদিজার বাবা, তোমার কাছে আমি 1 কাঠা জমি চাইছি, তোমার জায়গাতে আমি মসজিদ নির্মাণ করব, তোমার জায়গাতে আমি মসজিদ বানাবো। আপনি তখন মসজিদের কমিটিকে বলছেন, মসজিদের ইমামকে বলছেন, ও কমিটি, ও ইমাম, তোমরা শুনে দেখো, তোমাদেরকে আমি জায়গা দিব না। এই কথা বলে দেওয়ার পরে আপনি ফেরত পাঠিয়ে দিলেন। কিন্তু এই কথা আপনি ভেবে দেখলেন না, কেননা আপনার অন্তরে যদি ভয় থাকতো আল্লাহ, তাহলে সঙ্গে সঙ্গে আপনি দিয়ে দিতে পারতাম। কিন্তু আমরা দিই কেন? আমার সন্তান আছে, আমার প্রতিপাটি আছে, আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, যে কেউ থাকুক না কেন আমি তাদের জন্য রেখে দিচ্ছি। কিন্তু এই কথা আপনার মনে যাবে না কেন? আমি যে 5 বিঘা জমি রেখে দিলাম, আমার সন্তানের জন্য রেখে দিলাম, আমার সন্তানকে সালাত আদায় করতে বললাম না, আমার সন্তানকে আলেম করলাম না, আমার মেয়েকে হাফিজা করলাম না। এই কথা আপনার মনে যাবে না কেন? আজকে ওই 5 বিঘা জমির বদলে আপনি যখন মৃত্যু হয়ে গেলে, তাহলে ওই 5 বিঘা জমি যদি দিয়ে দিতেন আর মৃত্যু হওয়ার পরে এই সাদকাতুন জারিয়ার নেকি আপনার কবরে পৌঁছাতে থাকতো। যদি আপনার সন্তানের দিকে আজকে রেখে দিলেন, আপনি মারা যাবেন, আপনার সন্তানের ভিতরে কোনো কৃষ্টি কালচার নাই, কোনো ইসলামের কৃষ্টি কালচার নাই, তার ভাষা মার্জিত না, তার মুসলমানতা না। কিন্তু আজকে সেই ব্যক্তি নিজে থেকে বুঝতে পারে না, সেই ব্যক্তি নিজে থেকে বুঝতে পারে না যে আমার বাবা যে মারা গেছে, আমার বাবার জন্য দান করব। ওরে হতভাগা, তুমি আজকে দান সাজদা করো না, তুমি আজকে দান খেয়রাত করো না কেন? কেন কেন? তোমার সন্তানের জন্য রেখে যে লাভ নাই কেন? যেই রকম আপনার হাজার হাজার সন্তান, হাজার হাজার সন্ততি, হাজার হাজার স্ত্রী, তারা ফিতনা, এই ফিতনাগুলোকে দেখো বাজারে ঘুরে বেড়াচ্ছে কেন? এই বাজারে ঘুরে বেড়ার জন্য আপনার জমি বিক্রি করবে আর বাজারে ঘুরে বেড়াবে, অপুরুষের সাথে সাক্ষাৎ করবে, আর আপনার কবরে নেকি নয় আযাবের মতো গুনাহ পৌঁছাতে থাকবে। একটা বিশ্বনবীর কথা, একটা মানুষ যখন মারা যায়, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদুল ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ইন সালাহাত সালাহাত সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি। আল্লাহর নবীর হাদিস, এই হাদিস কারা মিসকাত শরীফে আছে এবং সুনান আবু দাউদের মধ্যে আছে, 2 জায়গায় হাদিস কারা। তাহলে এই হাদিস কারার ব্যাখ্যা কি? একটা মাইয়াতকে যখন কবরের মধ্যে রাখা দেওয়া হবে,
যে মৃত্যু হবে তাকে যখন রেখে দেওয়া হবে, সেই ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আসবে। আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহাত সালাহাত সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি। বাইরে বন্ধুরে আমার, বাপজিরে আমার, একটা মাইয়াত যখন মারা যায়, ওই মাইয়াতকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হয়, আতাউল মালাকানে, তখন দুইজন ফেরেশতা আছে, একজন হচ্ছে কানা এবং একজন হচ্ছে কানা। কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না। সেই ফেরেশতা তখন এসে তাকে বলবে, হে আল্লাহর বান্দা, তুমি বলো তুমি সালাত আদায় করেছো কিনা। তোমাকে যখন এই সম্পর্কে প্রশ্ন করা হবে, তখন এই হাদিসের ব্যাখ্যাতে বোঝা যায় আউয়ালু সালাত শব্দের অর্থ হচ্ছে সর্বপ্রথম, সর্বপ্রথম আপনাকে হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আপনাকে যখন কবরের মধ্যে রাখা হবে, তখন সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর জীবনে যদি আপনার সালাত ঠিক থেকে যায়, যদি সালাত আপনার টিকে যায়, তাহলে যতই দান সাদকা করুন না কেন, যতই ছেলে মেয়ের জন্য রেখে আসুন না কেন, যতই আপনি ফকির মিসকিনকে খাওয়ান না কেন, সমস্ত নেকি আপনার টিকে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি, এবং যদি আপনার সালাতের নেকি না টিকে, তাহলে আপনার জীবনে যত আমল ছিল, যতই দান সাদকা করেছিলেন, সমস্ত আমল আপনার বিফল হয়ে যাবে। আল্লাহর নবীর হাদিস। আজকে আমরা আল্লাহ এবং আল্লাহর নবীর হাদিস যদি আমরা এইরকম করে বুঝতে পারি, তাহলে আমরা হতভাগার মতো হয়ে আজকে আমরা পৃথিবীতে কাপুরুষের মতো হয়ে আমার ছেলে মেয়েকে, আমার স্ত্রীকে, আমার বৌমাকে এইরকম বাজারে ঘুরতে দিতাম না। আমাদের এইরকম অবস্থা কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ, তোমরা শুনে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে আমার বান্দা, তোমরা জেনে রাখো, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এবং তোমার স্ত্রী এবং তোমার মেয়ে সন্তান, ও ছেলে মেয়ে, পোতাপতি, সবাই আহাল পরিবারকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহর কথা। আমার ছেলে মেয়ে যদি আজকে এইরকম হতো, কি বলছে ও আজকে যদি আমরা স্ত্রীর সন্তানের ভালোবাসায় পড়ে, মা বাবার ভালোবাসায় পড়ে, সন্তান সন্ততিকে আদর দেওয়ার মতো করে আমরা আদর দিতে না পারি, আদর কেমন ভাবে দিতে হবে আপনি শুধু এইটুকু জেনে নেন। আমি আপনাদেরকে বলি, আজকে যেমন ভাবে বিশ্বনবীর হাদিস বললে, পৃথিবীর মধ্যে বিশ্বনবী বলেছে, যে ব্যক্তি আলী শিরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করে, এই ব্যক্তি হচ্ছে পৃথিবীর মধ্যে বখিল ব্যক্তি, এই ব্যক্তি হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে বড় পাপী ব্যক্তি। আলী শিরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, দ্বিতীয় পৃথিবীর মধ্যে সবথেকে এটা হচ্ছে বড় পাপ। এবং দ্বিতীয় নাম্বার পাপ কি? যে ব্যক্তি তার পিতামাতার কথা শুনবে না, যে ব্যক্তি তার পিতামাতার অবাধ্য চলবে, এই ব্যক্তি যদি চলে যায়, তাহলে এই গুনাহটা হচ্ছে পৃথিবীর মধ্যে 2 নাম্বার গুনাহ। তৃতীয় নাম্বার গুনাহ কি? আজকে পৃথিবীতে যেমন ভাবে আমরা হালাল পথে না ইনকাম করি, হালাল পথে ইনকাম করি, কিন্তু আমাদের মধ্যে যারা মুনাফিক রয়েছে, এই মুনাফিকের সমতুল্য এই কথাটা বলা হয়েছে। পৃথিবীর মধ্যে 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহর জান্নাত কখনো পাবে না। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে শিরক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরিক করে যাবে। দ্বিতীয় নাম্বার কি? যারা আজকে পৃথিবীতে অন্যায় অত্যাচার করবে, মার উপরে, বাবার উপরে অন্যায় অত্যাচার করবে। যেই মা তাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, যেই পিতা তাকে হাজার হাজার দিন, লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাক্তার দেখিয়েছেন, যেই পিতা তার মাকে নিয়ে সিজার করে বাচ্চাটা বের করেছে, সেই সন্তান আজকে বড় হয়ে মা বাবার উপরে অন্যায় অত্যাচার করে, এই সন্তান আল্লাহর জান্নাত পাবে না কেন? এই পৃথিবীর মধ্যে দ্বিতীয় নাম্বার পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা।
আমার বিষয় আল্লাহর পথে অর্থ ব্যয়। দেখেন, শুধু আপনাকে আমি দেখাচ্ছি, আপনার সন্তানকে সমস্ত কিছু আপনি দিয়ে চলে গেলেন, আর ঘুরে আপনার সন্তান আপনার উপরেই অন্যায় অত্যাচার করে। আপনাকে আমি দেখাচ্ছি, শুধু টিপস দিচ্ছি, দেখেন কেমন ভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে যেই রকম ভাবে বিশ্বর মধ্যে মানুষকে আল্লাহ কোরআন দিয়েছে, এই কোরআন দেওয়ার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজেই বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকরামু ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। এই কোরআন এমন পথ দেখায় যা একেবারে সোজা, যারা একে নিয়ে পড়বে, যারা একে নিয়ে ভালো কাজ করবে, যারা একে নিয়ে ভালোবাসতে পারবে, যারা এই আয়াতের অনুসরণ করতে পারবে, তারা তাদের জন্য কাল হাসরের ময়দানে বিরাট প্রতিদান রয়েছে। বিরাট প্রতিদান সমতুল্য এটাই পাওয়া যায় যে আল্লাহর জান্নাত। কালকে কিয়ামতের দিন জান্নাত জাহান্নাম ছাড়া কিছুই থাকবে না, কিছুই থাকবে না। আজকে আপনার সন্তান বলুন, মেয়ে বলুন, ছেলে বলুন, যেই রকম অবস্থা আজকে আমাদের সমাজে যদি এইরকম হয়, আমি এত প্রোগ্রাম করেছি, ইনশাআল্লাহ আমি কালকে আমাদের চাঁচলের দিনাত চাঁচলে শিমলতলা গ্রামে আমি নিজেই প্রোগ্রাম করে আসলাম, তবুও আমার বেলায় লোক ছিল। কিন্তু আজকে আমি যে কি আল্লাহ যে কি দোয়া দিয়েছে, আমি যে কি দোয়া চেয়েছি আল্লাহর কাছে, আল্লাহ গ্রহণ করেছে কিনা আমি বলতে পারি না। তবে আল্লাহি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহু আলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালো জানে। কিন্তু আমাদের সমাজে যদি এইরকম হয়, তাহলে আপনি ভাববেন যে কিয়ামত আমাদের কাছে আসতে আর দেরি আছে? কখনোই ভাবা যাবে না। আপনি আমি যদি আজকে বুঝতে পারি কিয়ামত আমাদের সামনে সংঘটিত হবে, কিয়ামত আমাদের সামনে চলে আসবে, তাহলে আপনার সন্তানকে দেখেন আজকে বাজারে ঘুরে, আপনার মেয়েকে দেখুন বাজারে ঘুরে, আপনার স্ত্রী আহাল পরিবারকে দেখুন বাজারে ঘুরে। বাইরে বন্ধুরে আমার, বাপজিরে আমার, যেই কথা বলছিলাম, এই কোরআনকে যে পড়তে পারবে, এই কোরআনের যে অনুসরণ করবে, সেই আল্লাহর পথে সে দিয়ে 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 তার জীবনটা লুটিয়ে দিবে। এক টাকা যদি কোনো ব্যক্তি দিয়ে দেয়, তাহলে তার নেকির কত গুণাবলী হবে, তার নেকির কত সমর্থন হবে, তার নেকির কত সম্মান হবে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আমাদের মতো বক্তার হাতে যদি কিছু টাকা দেওয়া হয়, তাহলে তারা বলে আমিন আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন। আল্লাহ, আমাদের কিছুদিন পূর্বে একটা মনিরুল বলে বক্তা রয়েছে, সেই বক্তা বলেছিল, টাকা তুমি আমাকে 50,000 টাকা দাও, আমি তোমাকে জান্নাতের ভিতরে ঠেলে ভরে দিব। এই কথা আমরা শুনেছিলাম। কিন্তু একটা বিভ্রান্ত হুজুর আমাদেরকে এইরকম প্রস্তুতি নিয়ে তাদেরকে ব্যঙ্গ করে তারাই বলেছিল কি যে কথা বলেছে সেই কি জান্নাতের ভিতরে 2 কাঠা জমি কিনে রেখেছে। কিন্তু এই কথা বলে তার ঠিক হয়নি কেন? আল্লাহর কাছে সে তাওবা ইস্তিগফার করবে, ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন। যেই ব্যক্তি আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে ভালোবাসে। ইউহিব্বুত তাওয়াবিনা, যেই ব্যক্তি তাওবা ইস্তিগফার করে, ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন, এবং যে ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে ভালোবাসে। এখানে একটা হাদিস পাওয়া যায়, আন সাঈদ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীকে বলতে শুনেছেন, আল্লাহর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একদা আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বিশ্বনবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন
তোমার বাহ্যিক আকৃতি, তোমার টাকা পয়সা ধন দৌলত এই জিনিসের দিকে তাকাবেন না। ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমার এবং অন্তরের প্রতি এই জন্য তাকাবে। ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমার অন্তরের প্রতি তাকাবে। ওয়াত্তাকুল্লাহ, এই শব্দটা কোরআনে পাওয়া যায়, হাজার হাজার পৃষ্ঠায় পাওয়া যায়, লক্ষ লক্ষ আয়াতের মধ্যে পাওয়া যায়। কিন্তু আজকে এই কোরআনে আমাদের কোরআন কত আমাদের মূল্যবান কোরআন, এই কোরআনের ভিতরে হাজার হাজার জায়গায় পাওয়া যায় যে তোমরা আল্লাহকে ভয় করে চলো, তোমরা আল্লাহর নবীর হাদিসকে ফলো করে চলো। কিন্তু আজকে আমাদের মতো হতভাগা মুসলমান, বিশ্বনবী বললেন ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের প্রতি তাকান, তোমার অন্তরের প্রতি তাকার পরে তোমার আমলের প্রতি তাকান। তোমার অন্তরে এই জন্য তাকাবে, তোমার অন্তরে আল্লাহর ভয় আছে নাকি, তোমার অন্তরে আজকে আল্লাহর ভয় আছে নাকি, তোমার অন্তরে আল্লাহর ভয় রাখার পরে তুমি কি কি আমল করেছো, এই সব আমলের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকান। আজকে যদি আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, তাহলে মসজিদকে বলে আমরা ভুলবো না, মাদ্রাসা বলে ভুলবো না। আমাদের 5 টাকা আছে তো আমি 3 টাকা মাদ্রাসাতে দিয়ে দিব, মসজিদে দিয়ে দিব। কিন্তু আমাদের মতো এইরকম অবস্থা যদি হতে থাকে, তাহলে আমাদের কিয়ামত সংঘটিত হবেই হবে ইনশাআল্লাহ। আমরা আমেরিকার মাটিতে দেখতে পাচ্ছি আজকে সোশ্যাল মিডিয়াতে বাড়িগুলো হাওয়াতে তছনছ হয়ে যাচ্ছে, এমন ভাবে হাওয়া আসছে, সঙ্গে সঙ্গে জল আসছে, বাড়িগুলোকে ভেঙে আঘাত করে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহম করো, আল্লাহ তাদেরকে তুমি রহম করো। এই কথা আপনাকে আমাকে সর্বসময়ের জন্য বলতে হবে। ইলা কুলুবিকুম, অন্তরের প্রতি যদি আপনার আল্লাহর ভয় থাকে, তাহলে আপনি সব সময় খারাপ মানুষের জন্য ভালো দোয়া করবেন এবং ভালো মানুষের জন্য ভালো দোয়া করতে হবে। এটাই বিশ্বনবীর কৃষ্টি কালচার। নবী আমাদেরকে শিখিয়েছে যে যদি কোনো মানুষ নেশাদ্রব্য পান করে বেড়ায়, তার সঙ্গে সঙ্গে তুমি তাকে বলতে পারো না কি তুমি হারাম খাচ্ছ, তুমি মানুষ না, বলতে হবে না আল্লাহ তুমি তাকে হেদায়েত করো, শুধু এইটুকু ভাষা মুখ দিয়ে বের করবেন। আর যদি কোনো ভালো মানুষ থাকে, তাহলে আপনি তাদেরকে বলবেন, আপনি তার জন্য দোয়া করবেন, আল্লাহ ভালো মানুষ, আল্লাহ তুমি তাকে আরো সুস্থ রাখো, আল্লাহ তুমি তাকে আরো হেফাজত করো, এই সব দোয়া আপনি তাদের সাথে বলবেন। কিন্তু আজকে আমাদেরকে দেখেন যে মানুষ কেমন ভাবে মানুষের উপরে অন্যায় অত্যাচার করে, ইয়াতিমের জমি মেরে খেয়ে ইয়াতিমকে ভক্ষণ করে নাই, সে মানুষ আর কোনোদিন মানুষ হতে পারে না। বিশ্বনবীর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআন মাজিদের মধ্যে সূরা বাকারার মধ্যে সম্ভবত আয়াত নাম্বার 104 এর মধ্যে বলছে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুqaddisu লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন আপনাকে আমাকে পৃথিবীতে পাঠানোর জন্য মালায়েকা ফেরেশতার কাছে জিজ্ঞাসিত করলো, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে পাঠানোর জন্য মালায়েকা ফেরেশতার কাছে জিজ্ঞেস করলো, ও মালায়েকা তোমরা আমাকে বলো তো, আমি আজকে পৃথিবীতে জমিন বানিয়েছি, কুন ফায়াকুন বলেছি হয়ে গিয়েছে, আসমান বানিয়েছি, কুন ফায়াকুন বলেছি হয়ে গেছে, কিন্তু আমি এমন একটা জিনিস আবার করতে চাই, তোমাদের মতামত কি বলো? মালায়েকা ফেরেশতা আল্লাহকে বলছে, ও আমার আল্লাহ, আপনি আজকে মানুষ কেন আবাদ করবেন? আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা সর্বসময়ের জন্য আমরা আপনার ইবাদত করি, আপনি যেটাই হুকুম করেন আমরা সেটাই মেনে চলি, কিন্তু আপনি আজকে কেন মানুষ আবাদ করবে বলছেন? এই প্রশ্ন যখন ফেরেশতা মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনকে করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলছেন, লা ইয়ালামুনা মা লা তা'লামুন। ও আমার মালায়েকা ফেরেশতা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সঙ্গে
ব্যাখ্যাতে পাওয়া যায়। মালায়েকা ফেরেশতা চুপ করে থাকা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে এমন কিছু পৃথিবীতে এমন কিছু জিনিস দিলেন, সেই জিনিস তাকে খেতে বারণ করেছিল, সেই ফলটা তাকে খেতে বারণ করেছিল, কিন্তু আদম এবং মা হাওয়া তারা খেয়ে ফেলেছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন নাচার হয়ে যাওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক জায়গায় রাখলেন এবং মা হাওয়াকে এক জায়গায় রাখলেন। তাকে রাখার পথে একটি বিরাট কারণ রয়েছে। তার ভঙ্গিমাটা আমি আপনাকে দিয়ে বুঝাচ্ছি। দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কৃষ্টি কালচার কি এরকম ছিল, আচরণ কি রকম ছিল, আপনি এই জিনিসটা আপনি নিজেই বুঝতে পারবেন না যে আজকে পৃথিবীতে মানুষের কি রকম কৃষ্টি কালচার থাকে এবং মানুষের কি রকম আচার-আচরণ থাকে। মালায়েকা ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করলে, মালায়েকা ফেরেশতা সঙ্গে সঙ্গে বলছে, আল্লাহ আপনি আজকে যখন পৃথিবীতে মানুষ আবাদ করবেন, তো মানুষ তো তারা পৃথিবী থেকে রক্তপাত ছড়াছড় করবে, তারা মানুষ অন্যের অত্যাচার করবে, আপনার ইবাদত করবে না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লা ইয়ালামুনা মা লা তা'লামুন, ও ফেরেশতা তুমি শুনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তেমনি ভাবে মানুষ আজকে আলেমগণ যে হাদিস জানে, যে কোরআনের তরজমা জানে, সেই তরজমা এবং হাদিস আপনাদের সামনে পরিবেশন করে, তখন আপনারা উল্টে ধরেন হাদিসটাকে। এই হাদিসকে উল্টে ধরার ফল আমি আপনাকে একটু টিপস দিচ্ছি। দেখেন, বিশ্বনবী এই হাদিস খানা নাসাই হাদিসের মধ্যে পাবেন, হাদিস নাম্বার 6183 নাম্বার হাদিস। এই হাদিস খানা রাবি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এরপর আল্লাহর নবী আবু হুরায়রাকে বলছে, হুরায়রা ওই মানুষগুলো কি দেখছে, তুমি কি একটু দেখো ওই মানুষগুলো কি দেখছিল। তারা তাদের মতো একটা নীতি পালন করছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ফালিয়াহতাজির রাসা ওয়া মা ওয়াআ। বিশ্বনবী সঙ্গে সঙ্গে হাদিস খানা বলে বসলেন, ফালিয়াহতাজির রাসা ওয়া মা ওয়াআ, তোমার মাথা থেকে নিয়ে থুতনি পর্যন্ত হেফাজত করো, তোমার মাথা থেকে নিয়ে থুতনি পর্যন্ত হেফাজত করো, এর নাম হচ্ছে লজ্জা। তাহলে আজকে আমাদের মুসলমানের লজ্জা আছে? নাই। আজকে ফালিয়াহতাজির রাসা ওয়া মা ওয়াআ, তোমার মাথা থেকে নিয়ে থুতনি পর্যন্ত